নমস্কার, ডিএম স্টাডিতে আপনাকে স্বাগত। আজকে আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্স সিরিজের 5 নম্বর ক্লাস করব। 4টে ক্লাস অটোমেটিক আপলোডেড আছে। 2 ঘন্টার উপরে ক্লাস আমরা কমপ্লিট করেছি। এই চ্যানেলের উপরে এই ক্লাসগুলো অটোমেটিক হয়ে আছে। তোমরা যদি কেউ দেখতে চাও স্ট্যান্ডার্ড কোয়ালিটি কোশ্চেন্স বেসিক টু হাই লেভেল, যে কোনো এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এবং কিভাবে একটার সাথে আরেকটা কানেক্টেড আমি সেটা দেখিয়েছি, আমরা করেছি। তোমরা এখান থেকে এই যে 12টা চ্যাপ্টার অটোমেটিক হয়ে আছে। এখন আর শুধুমাত্র কয়েকটা চ্যাপ্টার বাকি আছে, এভারেজ রয়েছে আর পাইপ অ্যান্ড সিস্টেম রয়েছে। ঠিক আছে, এই দুটো করলে 90% কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপরে আমরা রিজনিং শুরু করব। তো চলুন আজকে শুরু করি। আজকের প্রবলেম ক্লাস হলো রেস। রেস মানে সেই দৌড় যেটা হয়, প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা টাইপের কোশ্চেন গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং পরীক্ষায় গিয়ে করে আসা খুব মুশকিল হয়ে পড়ে এই ধরনের কোশ্চেন গুলো, কারণ এত ঘোরানো থাকে। আচ্ছা, এ অ্যান্ড বি রান 1 কিলোমিটার মানে 1 কিলোমিটার and A wins by 25 seconds. A and C run a kilometer and A wins by 275 meter. কি বলছে, এ আর বি রান হয়েছে দৌড় প্রতিযোগিতায়, এ 25 সেকেন্ডে জিতে গেছে। মানে এ যখন, মানে এটা দেখবো যে এর 25 সেকেন্ড বেশি লাগে অ্যাকচুয়ালি, এ যত ডিস্টেন্স যায়। এ আর সি এর 1 কিলোমিটারের রান হয়েছে, সেখানে এ 275 মিটারে জিতে গেছে। বি অ্যান্ড সি রান সেম ডিস্টেন্স, মানে কত, 1 কিলোমিটার, বি উইন্স বাই 30 সেকেন্ড। এগুলো সব সেকেন্ড হবে। হ্যাঁ, টাইপরাইটার ভুল করেছে। তো আমরা দেখে নিই পরপর করে। দেখো বাংলায় লেখা আছে, এ এবং বি 1 কিমি দৌড়ায়, তাতে এ 25 সেকেন্ডে জয়লাভ করে। এ ও সি 1 কিমি দৌড় প্রতিযোগিতায় এ 275 মিটারে জয়লাভ করে। বি ও সি ওই একই দূরত্বের প্রতিযোগিতায় বি 30 সেকেন্ডে জয়লাভ করে। তাহলে এ 1 কিমি দৌড়াতে কত সময় লাগে এ এর? ওকে, কোশ্চেন দেখে তুমি নিজে একবার চেষ্টা করে দেখো, যদি না পারো আমি বলছি কত সোজা করে ভাবা যায়। আচ্ছা, ধরো এ আর বি এর মধ্যে ফার্স্টে রেস হচ্ছে, আমি জানি না কার কত টাইম লেগেছে। আমি ধরে নিলাম এখানে বলছে এ উইন্স বাই 25 সেকেন্ড। আচ্ছা, আমি যদি ধরে নিই যে এর লাগে হলো 1 সেকেন্ড, তার মানে এ যদি 25 সেকেন্ডে যেতে, তার মানে কার সবচেয়ে টাইম কম লাগে একই যে কোনো একটা ডিস্টেন্স সেটাকে কভার করতে এর কম লাগে, কারণ এ 25 সেকেন্ডে জিতেছে। এর 25 সেকেন্ডটা বেশি লেগে যায় ওই ডিস্টেন্সটা কভার করতে। ওকে, এ 1 কিলোমিটার ডিস্টেন্সটা 1 সেকেন্ডে কভার করে, আবার এ আবার এক্স প্লাস 25 সেকেন্ডে কভার করে। ওকে, তারপরের ঘটনা দেখো, এ আর সি আছে। এবার এ আর সি 1 কিমি দৌড় প্রতিযোগিতায় এ 275 মিটারে জয়লাভ করে। মানে এ 275 মিটারে জয়লাভ করা মানে কি, এ যখন জয়লাভ করবে সে তো পৌঁছেই গেছে। দৌড় প্রতিযোগিতা হলে যে ফার্স্ট হবে সে তো আগে যেখানে লাইন থাকবে সেখানে সে ওখানে ঢুকে যাবে, কিন্তু সি তখন ঢুকতে পারবে না। সি কি করছে তখন, 275 মিটার পেছনে আছে, মানে কত হলো, 725। এই 1000 মিটার যখন যাচ্ছে, ধরো আমি যদি টি টাইমে যাচ্ছে আমি ধরি, তাহলে এই 725 মিটারও নিশ্চয়ই সেম টি টাইমেই যাবে, তাই না? এ তো 1000 মিনিট সে কমপ্লিট ধরো পরে করেছে, কিন্তু এই সময়তে তো সে 725 গেছে, এটাই তো জানি, কারণ হারিয়েছে। আবার কি বলেছে দেখো, বি আর সি বলছে ওই একই দূরত্বের প্রতিযোগিতায়, মানে 1 কিমির প্রতিযোগিতায় বি 30 সেকেন্ডে জয়লাভ করে। মানে বি 30 সেকেন্ডে জয়লাভ করে, তার মানে বি আগে কত ছিল আমি এটাই ধরে নিই। বি ধরে নিয়েছিলাম, ভেরিয়েবল একটা ধরে নিয়েছি, তাহলে বির ধরো এক্স প্লাস 25 সেকেন্ড লাগে। তাহলে বি বলছে সি এর সাথে দৌড় প্রতিযোগিতায় 30 সেকেন্ডে জয়লাভ করে, মানে এই সি এর একই ডিস্টেন্স কভার করতে 30 সেকেন্ড বেশি লাগে, মানে 25 প্লাস 30 মানে 55।
একবারে করে দিলাম, তাই না? ঘটনাটা বোঝার চেষ্টা করো। এর x সেকেন্ড লাগলো, তাহলে এ বলছে 25 সেকেন্ডে জিতেছে, তাহলে x প্লাস 25 করে দিলাম। ওকে, সিমিলার লাইনের সেকেন্ড লাইনেরটা এ আর সি এর মধ্যে ডিফারেন্স বলেছে, আমি সেটা করলাম। বি আর সি এর মধ্যে যেটা আছে সেটা আমি করলাম, ব্যাস। এবার দেখো আমরা কি জানি যে এই 1000 মিটারটা যদি টি টাইমে যায় তাহলে এই 725 মিটারটাও টি টাইমেই গেছে। তার মানে অ্যাকচুয়ালি তার স্পিডের রেশিও কত বলো তো? স্পিডের রেশিও হলো এই 1000 বাই টি ইস টু 725 বাই টি। তাহলে টি তো সবার ক্ষেত্রে একই, তাহলে এখানে তুমি যদি করে দাও টি এমনি কেটে গেল, 25 দিয়ে 40, 25 দিয়ে 50, 2 225, 9, তাহলে 40:29 হয়ে গেল। ওকে, এবার 40:29 যখন হয়ে গেল তখন আমি কি করছি দেখো, এটা হলো এ ও সি এর কি স্পিডের রেশিও। এবার স্পিডের রেশিও উল্টে দিলে কি হয়, টাইমের রেশিও হয়ে যায়। তাই আমি টাইমের রেশিও করে দিলাম। টাইমের রেশিও হয়ে গেল কত, 29:40। এইবার এই রেশিও আমরা তো জানি, দেখো বি এক্স প্লাস 25 যখন ধরেছি তার মানে সবকটা সমান আছে। এ এক্স, বি এর লাগে এক্স প্লাস 25, ওই 1 কিলোমিটারই। সি এর লাগে এক্স প্লাস 55। তাহলে আমি এ আর সি এর ক্ষেত্রে নেব, তার মানে এক্স বাই এক্স প্লাস 55, মানে আমি করছি এ বাই সি। হ্যাঁ, এইটা সমান তো এখানে দেয়াই আছে, দেখো টাইমের রেশিও 29/40, এটা আছে না? তাহলে আমি এটা করে দিলাম, এটা বজ্রগুণ করে দাও, 40x হয়ে গেল, এটা 29x প্লাস 29 দিয়ে মাল্টিপ্লাই করার দরকার নেই, রেখে দাও। কি হয় দেখো, এখানে হয়ে গেল 11x সমান 29 ইন্টু 55, 11 দিয়ে কেটে দাও 5, x সমান কত হলো, 5 29-এ 145। আমাকে বের করতে কি বলেছে, এ 1 কিমি দৌড়াতে কত সময় লাগে। এর 1 কিমি দৌড়াতে কত সময় লাগে, 145 সেকেন্ড। 145 সেকেন্ড মানে কি 2 মিনিট 25 সেকেন্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার যদি না করো তাহলে মাথায় আসবে না। দেখো কতগুলো জিনিস ভাবতে হচ্ছে মাথার মধ্যে। আমি সেকেন্ড থার্ডে কোশ্চেন কেমন আছে আমি দেখি বলছি। তো কোশ্চেন নাম্বার 41 কি বলছে, ইন এ রেস অফ 800 মিটার, 800 মিটার রেসে কি বলছে, প্রতিযোগিতায় এ ক্যান বিট বি, এ বি কে হারায় বাই 40 মিটার, 40 মিটারে এ বি কে হারায়। ইন এ রেস অফ 500 মিটার, 500 মিটারের রেসে বি ক্যান বিট সি বাই 5 মিটার। বলছে 500 মিটারের রেসে বি 500 মিটারের রেসে বি সি কে 5 মিটারে হারায়, তাহলে 200 মিটারের রেসে এ সি কে কত মিটারে হারাবে। এই দেখো বাংলায় বলে দিয়েছে, 800 মিটারের প্রতিযোগিতায় এ বি কে 40 মিটারে হারিয়ে দেয়। 500 মিটারের প্রতিযোগিতায় বি সি কে 5 মিটারে পরাজিত করে। 200 মিটারের প্রতিযোগিতায় এ সি কে কত মিটারে পরাজিত করবে। এই হলো কোশ্চেন। যদি এই কোশ্চেন হয় তুমি জাস্ট ফার্স্ট থেকে ভাবো, এ আর বি এর মধ্যে কি ঘটনা ঘটেছে, কে হারিয়েছে, এ বি কে হারিয়েছে, তার মানে এ 800 মিটার কভার করেছে, বি সেই সময়ে কভার করতে পারেনি। কত কভার করেছে সেই সময়, তাহলে 760 কভার করেছে। ওকে, আর কিছু জানি না, মানে টি টাইমে ধরো সাপোজ। এইবার আবার কি বলেছে, বি আর সি এর মধ্যে, বি আর সি এর মধ্যে কি বলেছে, 500 মিটারের প্রতিযোগিতায় বি সি কে 5 মিটারে পরাজিত করে। 5 মিটার মানে এই তখন 495 যায়। এই তো ঘটনা, সেকেন্ড লাইনের মানে তো তাই দাঁড়াচ্ছে, তাই না?
তাহলে পরে 200 মিটারের রেসে কি করতে হবে। এবার লাইন আমরা করছি, পরের লাইনে তো আমাকে অ্যান্সার বের করতে হবে। এটা 5 দিয়ে কেটে দাও 100, এটা 5 দিয়ে 99, এটা হবে 0 0 কাটলে 4 দিয়ে 4 আক্ষে 4, 3 36, 4 নং 36 আর 4 20 ওকে। এইবার কি করবে, দু জায়গাতেই যদি আমি রেশিও ইউজ করতে চাই, তার মানে আমাকে কি করতে হবে, সব জায়গায় এই জায়গাটা আর এই জায়গাটা সমান করতে হবে। আমি কি করছি, সমান করার জন্য এটাকে, এখানে 19 আছে, 19 আর এই 100-র মধ্যে লসাগু কত, 19 × 100, তার মানে আমি এটাকে কি করছি, 19 দিয়ে গুণ করছি আর এটাকে 100 দিয়ে গুণ করছি। এটাকে 100 দিয়ে করছি মানে কি, এটাও 100 দিয়ে গুণ, এটাকে 19 দিয়ে করছি মানে কি, এটা 19 দিয়ে গুণ। এইবার দেখো, বি এর ক্ষেত্রে 1900, এর ক্ষেত্রেও 1900, এর ক্ষেত্রে কত হয়ে গেল 2000, 1900, 1900, আর এইটা কত হবে দেখো, 19 ইন্টু, ক্যালকুলেশন সহজ করার জন্য 100 মাইনাস 1 করে দিলাম, মানে 1900 মাইনাস 19 মানে কত, 1881। এই তো ঘটনা, তাহলে আমি লিখে দিলাম 1881। এইবার দেখো আমি কি লিখছি, তুমি দেখো এ সি কে কত মিটারে পরাজিত করে। এই 2000 মিটারের যদি রেসটা হতো, তাহলে দেখো কত মিটারে পরাজিত করতো, 119 মিটারে না, তার মানে 2000 মিটারের রেসে এ সি কে 119 মিটারে পরাজিত করে। তাহলে 1 মিটারে কত করে, 119/2000। 200 মিটারে কত করে, 119/2000 ইন্টু 200, 0 0 কাটো, 2 দিয়ে 10, মানে কত, 11.9 মিটারে পরাজিত করে। এই হলো অ্যান্সার। খুবই ইম্পর্টেন্ট এই ধরনের ট্রিকি কোশ্চেন গুলো পরীক্ষায়, এই ধরনের কোশ্চেন গুলো তোমাকে র্যাঙ্ক দেবে। তুমি টাইম এন্ড ডিস্টেন্সে তোমার কত পাওয়ার আছে, তোমার যে পাকার আছে, পাকারটাকে বোঝা যাবে যে হ্যাঁ তোমার দৌড় কত দূর। ঠিক আছে, নর্মাল জেনারেল কোশ্চেন করলে তো শুধু কোয়ালিফাই করা যায়, পাস করা যায়। এই যে পিএসসি ক্লার্ক হয়েছে, পিএসসি ক্লার্কে পাস করেছে প্রায় 67,000, কত ভ্যাকেন্সি না 3,000, তো কতজন বাদ যাবে, 64,000। 64,000 বাদ যাওয়া মানে কি চারটেখানে কথা নাকি। তো এই ধরনের কোশ্চেন সলভ করতে পারলে এমনি ব্রেন তোমার শার্প হয়ে যাবে। এবার দেখো পরের কোশ্চেনটা, তার আগে বলে নি, ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। আমরা ফুল অ্যারিথমেটিকটা কমপ্লিট করছি কয়েকদিনের মধ্যেই, তো এরপরে আমরা অ্যাডভান্স ম্যাথ শুরু করব। আর একটা গুড নিউজ যে হ্যাঁ, আনএকাডেমিতে সিলেকশন হয়েছে, তোমরা কিছুদিন পরে লাইভ ক্লাসে দেখতে পাবে আনএকাডেমিতে। ওকে, তো চলো আমরা এই কোশ্চেনটাকে সলভ করি। কি বলছে, ইন এ রেস অফ 200 মিটার B can give a start of 10 meter to A and C can give a start of 20 meter to B. 20 meter to B, এটা 40 নয়, to B. They start that C can give to A in the same race is. তাহলে সি কে কি বলছে, একই প্রতিযোগিতায় সি এ কে কত মিটার এগিয়ে থাকার সুযোগ দেয়, মানে সি এ কে কত মিটার স্টার্ট দেবে, এটাই বের করতে বলেছে। বাংলায় পড়ছি দেখো, 200 মিটারের প্রতিযোগিতায় বি এ কে 10 মিটারে এগিয়ে থাকার সুযোগ দেয় এবং সি এ কে 20 মিটার এগিয়ে থাকার সুযোগ দেয়। একই প্রতিযোগিতায় সি এ কে কত মিটার এগিয়ে থাকার সুযোগ দেয়। ওকে, তাহলে 200 মিটারের প্রতিযোগিতা, ফার্স্টে এ আর বি।
আচ্ছা, এখানে যদি বি এ কে 10 মিটার এগিয়ে থাকার সুযোগ দেয়, তার মানে এ একটু কম দৌড়ায়, মানে যখন রান হবে 200 মিটারই কমপ্লিট করবে, তখন এ তো কম দৌড়াবে, মানে এ 190 মিটার দৌড়াবে, 10 মিটার এগিয়ে শুরু করেছে, আর বি 200ই শেষ করবে। এই ঘটনা গেল। কারণ 200 মিটারের প্রতিযোগিতা যে স্টার্ট দেবে সে তো নিশ্চয়ই একটু এক্সপার্টই আছে। এইবার কি হয়েছে দেখো, এবার হয়েছে সি আর এর মধ্যে আছে। সি আর এর মধ্যে কি বলছে, সি ক্যান গিভ এ স্টার্ট অফ 20 মিটার টু বি। তার মানে সি 20 মিটারে স্টার্ট দিচ্ছে বি কে, তাই তো? কি বলছে না দেখে নি একবার। 10 মিটারের এগিয়ে থাকার সুযোগ দেয় এবং সি এ কে 20 মিটার এগিয়ে থাকার সুযোগ দেয়। ওকে, 20 মিটার এগিয়ে থাকার যেহেতু সুযোগ দিচ্ছে, তাহলে পরে ও সি আর এখানে বি রয়েছে, সরি, তাহলে সি বি কে 20 মিটার এগিয়ে থাকার সুযোগ দিচ্ছে। তাহলে সি যাচ্ছে এখানে 200, বি 200 মিটার যেতে পারবে না, 20 মিটারের স্টার্ট পেয়েছে, তাহলে এ পেয়ে গেল 180। রেস 200 মিটারেরই হচ্ছে, হ্যাঁ, 200 এম আছে, ছোট ছোট এম দিলে ভালো করতে, বুঝতে পারতে ভালো। তাহলে এখানে তো 200 আর 190 আছে, তার মানে আমরা কি করছি, ধরো এটাকে রেশিও করে দিচ্ছি, 20:18 করে দিচ্ছি। ওকে, তাহলে 20:18, এটাকে 9 করে দাও, এটাকে 10 করে দাও। এইবার বি তো আমাকে সেম করতে হবে, নাহলে কি করে হবে? বি কে সেম করা দরকার, দুটোই তো রেশিও না। তাহলে বি কে সেম করতে গেলে এটাকে 20 দিয়ে গুণ করো, এটাকে 9 দিয়ে গুণ করো, 9 দিয়ে এটা 9, 20 দিয়ে এটা 20। এবার দেখো এখানে হয়ে গেল 180, এখানে হয়ে গেল 200, এখানে হয়ে গেল 180, এখানে হয়ে গেল কত, 171। দেখো 200 মিটারের রেস থাকলো কি থাকলো না। এই যে সি, যে কোশ্চেন বলেছে একই প্রতিযোগিতায় সি এ কে কত মিটারে এগিয়ে থাকার সুযোগ দেয়। একই প্রতিযোগিতায় যদি হয় সি এ কে, তাহলে সি যদি অন্য কোনো ভ্যালু হতো, তাহলে আমি সি কেই 200-র মধ্যে আনতাম। যদি ধরো 500, 500তে দেখা গেল সামথিং 100 মিটার এগিয়ে থাকার সুযোগ দেয়, তাহলে 500তে 100 দেয়, একে কত, আবার 200-এ কত, এরকম করে বের করতাম। কিন্তু এখানে 200 মিটার অটোমেটিক হয়ে আছে। তার মানে দেখো সি এ কে কত এগিয়ে থাকার সুযোগ দিচ্ছে, 29 মিটার। তার মানে 29 মিটার এগিয়ে থাকলেও, মানে তুই আগে এগিয়ে থেকে শুরু কর, তাও আমি তোকে ধরে ফেলবো, ফাইনালি গিয়ে ধরে ফেলছে ওই ফাইনাল ডেস্টিনেশনে গিয়ে, ঠিক আছে, একসাথে শেষ করছে বলতে পারো। ওকে, তাহলে আমরা অ্যান্সার হয়ে গেল যে কত মিটারের স্টার্ট দেয়, 29 মিটারের স্টার্ট। ওকে, এটা হলো অ্যান্সার। কোশ্চেন নাম্বার 43 কি বলছে, ইন এ রেস অফ 1 কিলোমিটার এ গিভ স্টার্ট বি অফ 100 মিটার অ্যান্ড স্টিল উইন্স বাই 20 সেকেন্ড। কি বলছে, 1 কিলোমিটারের প্রতিযোগিতায় এ বি কে 100 মিটার এগিয়ে থাকার সুযোগ দিয়েও 20 সেকেন্ডে জয়লাভ করে। ওকে, এই পর্যন্ত মানে এটা। বাট ইট এ গিভস বি এ স্টার্ট অফ 25 সেকেন্ড। কিন্তু যদি এ বি কে 25 সেকেন্ড এগিয়ে থাকার সুযোগ দেয়, বাট এ গিভস ইট হবে না, এ গিভস বি এ স্টার্ট অফ 25 সেকেন্ড, বি উইন্স বাই 50 মিটার। ভালো করে দেখো যে বেশি, এবার 50 মিটার ই করেছে, দ্য টাইম টেকেন বাই এ টু রান 1 কিলোমিটার ইজ। ভালো করে বাংলায় বুঝে নাও, 1 কিলোমিটার প্রতিযোগিতায় এ বি কে 100 মিটার এগিয়ে থাকার সুযোগ দিয়েও 20 সেকেন্ডে জয়লাভ করে। কিন্তু যদি এ বি কে 25 সেকেন্ড এগিয়ে থাকার সুযোগ দেয়, তবে বি 50 মিটারে জয়ী হয়। এর 1 কিমি দৌড়াতে কত সময় লাগে? এটা এত ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাকে যদি
7 to 8 টাইমস প্র্যাকটিস না করো তুমি করতে পারবে না। এটা রাকেশ যাদবে আমি যখন প্র্যাকটিস করছিলাম আমার 5 to 6 টাইম আমার প্র্যাকটিস করতে গিয়ে আটকে গেছিল। তারপরে এটাকে আমি বহুবার প্র্যাকটিস করে একটা জায়গায় এনেছি। ধরো কিরকম হবে ঘটনাটা আমি বলছি। ধরো এ আর বি এর মধ্যে রেস হচ্ছে, এবার 100 মিটারের স্টার্ট দিয়েছে, তার মানে কাকে এ গিভ স্টার্ট বি, তার মানে এ হলো 1000 মিটার দৌড়ায় আর বি তখন সেই সময়তে 900 মিটার দৌড়ায়। ওকে, এটা একটা টি টাইমে, সেম টাইমে। হ্যাঁ, তারপরে কি করছে 900 মিটার দৌড়ে ছেড়ে দেয় আর কি, দেখলো এ ঢুকে গেছে আমি আর যাবো না। ঠিক আছে, তারপরেও সে বলছে কি করছে না 20 সেকেন্ডে জয়লাভ করছে, তারপরেও, তা না, অ্যান্ড স্টিল উইন্স, তার মানে এ আর বি এটা এর যদি তখন এক্স টাইম লাগে, এর তখন তাতেও এক্স প্লাস 20 টাইম লাগছে, মানে অ্যাকচুয়ালি এর ফলে এক্স এর যা টাইম লাগছে তাতে এক্স প্লাস 20 টাইম লেগে যাচ্ছে 900 মিটারে দৌড়াতে গিয়ে বি এর। বুঝতে পারলে কি পারলে না, যেটা সেকেন্ড ওই ফার্স্ট লাইনটাকে আমি ম্যাথামেটিক্যাল ফর্ম দিলাম। ওকে, এইবার কি হয়েছে দেখ, আমি ধরে নিচ্ছি আমার কাছে কথা হলো যে এক্স সেকেন্ডে কতটা ডিস্টেন্স গেছি, 1000 মিটার গেছে, তাই তো? আর এক্স প্লাস 20 সেকেন্ডে 900 মিটার গেছে, কারণ হেরে তো গেছিল তার জন্য 20 অ্যাড হয়ে গেল। তো এইবার যদি ঘটনাটা তুমি ভাবো, এদের এর আর বি এর স্পিড কত বলো তো? এর স্পিড হলো 1000 বাই এক্স আর বি এর স্পিড হলো 900 বাই এক্স প্লাস 20, এই হলো স্পিড। এইবার তুমি ভালো করে খেয়াল করো, দেখো যে সেকেন্ড লাইনে আমাদের কি বলছে সেটা একবার জেনে নিই। কি বলছে, কিন্তু যদি এ বি কে 25 সেকেন্ড এগিয়ে থাকার সুযোগ দেয়, এ বি কে 25 সেকেন্ডে, আচ্ছা 25 সেকেন্ডে এগিয়ে থাকার সুযোগ দিল, দেখি মিটারে কত জয়লাভ করেছে। তাহলে অ্যাকচুয়ালি জয়লাভ করেছে কে, এ আর বি। জয়লাভ করেছে কততে দেখি, 50 মিটারে, এখানে বলছে বি, তবে বি 50 মিটারে জয়ী হয়, মানে 50 মানে কি, এ 1000 চলে গেছে, এ তখন 950, এইটুকু হলো ঘটনা। তুমি দেখো এই ফার্স্ট লাইনে আমি এই দুটো জিনিসকে দিয়ে আমি শুধু বের করলাম এর ভেলোসিটি, স্পিড বের করে নিলাম। স্পিড বের করার পর এবার কি হয়েছে, এই 25 সেকেন্ডের একটা স্টার্ট দিয়েছিল না, আমরা ধরে নেব এই টাইমটাকেই আমরা কি করব, যে ইকুয়েশন আকারে বের করবো এই 25 সেকেন্ডটা কি করে হচ্ছে। তাহলে 25 সেকেন্ডটা কি করে হচ্ছে আমি জানি কি, ডি ইন্টু এস ইন্টু টি। তাহলে টাইম মানে কি, ডি বাই স্পিড। আচ্ছা ডি কত আমি ধরে নিচ্ছি, এখানে ডি হলো এর ক্ষেত্রে 950। আচ্ছা 950, দেখো কার সবচেয়ে টাইম বেশি লাগে, এ বি কে 25 সেকেন্ড টাইম দিয়েছে, তাই তো? এ বি কে 25 সেকেন্ড এগিয়ে থাকার টাইম দিয়েছে, তার মানে অ্যাকচুয়ালি এর টাইম কম লাগে, বি এর টাইম বেশি লাগে, হিসাব তো তাই ছিল। তাহলে বি এর টাইম যদি বেশি লাগে তার মানে আমি ধরে নেব, তাহলে বি এর টাইমটা আগে বের করি। তাহলে বি হলো 1000, একে কোন স্পিডে গেছে, এই দেখো 900 বাই এক্স প্লাস 20, 900 বাই এক্স প্লাস 20, মানে অ্যাকচুয়ালি আমি বলতে চাইলাম যে বি এর যেহেতু স্পিড কম তাহলে ওর টাইম বেশি লাগছে, তাহলে আমি সেটার থেকে এবার স্টার্ট কখন দেবে, যার বেশি হবে, মানে অ্যাকচুয়ালি যার কম লাগে সেই তো স্টার্টটা দিতে পারবে, আর যার বেশি হচ্ছে তাকেই তো আগে বসাতে হবে, নাহলে সাবট্রাকশন করবো কি করে। তখন আমি কি করলাম, এটার থেকে সাবট্রাকশন দিয়ে দিলাম। দেখো এই যে 950 মিটার এই যাচ্ছে না, এর থেকে এর যে স্পিড আছে 1000 বাই এক্স, এইটা সমান কত হবে দেখো 25 সেকেন্ড। এইটাই বলা আছে, এই কোশ্চেনে বলে দিয়েছে যে 1000 মিটারের ক্ষেত্রে আর 950 মিটারে স্টার্ট দিলে কি হচ্ছে,
25 সেকেন্ডে একটা 25 সেকেন্ডে স্টার্ট হয়, মানে 25 সেকেন্ড এক্সট্রা হয়ে যায়, তাই কি না ঘটনা? এই ম্যাথামেটিক্যাল ফর্ম, সেকেন্ড লাইনের ম্যাথামেটিক্যাল ফর্ম হলো এটা, খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। এইবার আমি কাটাকুটি করছি। এবার উপরে চলে গেল, ধরো 10x প্লাস 200 বাই 9, ছোট ছোট করে করছি যাতে সুবিধা হয়। 5 দিয়ে 19, 5 দিয়ে 20, মানে 19x বাই 20, আর এটা 25। ওকে, এবার এটাকে আমি 9 ইন্টু 20, 180 করে দিলাম। লসাগু করলে এটা হলো 200x প্লাস 220 ইন্টু, এখানে 4, 3টে শূন্য হয়ে গেল, আর এখানে 9 দিয়ে চলে গেল। 19 ইন্টু 9 কত হবে? 171। দেখো, হ্যাঁ 171, 180, 80 থেকে 9 চলে যাবে, 171x। তার মানে এখানে হয়ে গেল 25, এখানে হয়ে গেল 29x প্লাস 4000, 25 ইন্টু 9 ইন্টু 20 কত হয় দেখো, এটা 9 ইন্টু 25 মানে কি 225, তাহলে 225-এর সাথে 2 গুণ করলে কত হয়? 450, 450 মানে এটা হয়ে গেল কত? 4500। 29x সমান কত হয়ে গেল? 500। x সমান কত? তাহলে 500 বাই 29। 29x-টা কি? x-টা হলো কি সেকেন্ড, তাহলে এর 1 কিমি দৌড়াতে কত সময় লাগে? এই 1 সেকেন্ডে কত দৌড়াচ্ছিল? 1000 মিটার। তাহলে 1000 মিটার কত টাইম লাগবে? 500 বাই 29। এটাই হবে অ্যান্সার। খুব ভালো করে করবে। যদি বারবার যদি কোনো রকম প্রবলেম হয় সেটা নিয়ে তুমি বলো, তাহলে সেপারেট ভিডিও বানিয়ে দেবো এই কোশ্চেনটার উপরে। এই কোশ্চেনটা ভিভিআই ইম্পর্টেন্ট। ওকে, আরপিএফ এর মতো, এসআই এক্সামগুলোর মতো পরীক্ষায় এই কোশ্চেনগুলো খুব বহুল পরিমাণ আসে। রেল, এনটিপিসি, ডব্লিউবিসিএস এর মেন্সে এখন বর্তমানে যে শিডিউল হয়েছে, যেরকম টাফ কোশ্চেন হচ্ছে সেখানে। ওকে, কোশ্চেন নাম্বার 44। ABC walk 1 kilometer in 5 minutes, 8 minutes, 10 minutes respectively. C start walking from a point at a certain time. কি বলছে? ABC 1 কিলোমিটার রাস্তা যথাক্রমে 5 মিনিট, 8 মিনিট ও 10 মিনিটে হাঁটতে পারেন। C একটি নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট সময় হাঁটা শুরু করেন। ওকে, তার বি কি বলছে দেখো, বি স্টার্টস ফ্রম দ্য সেম পয়েন্ট। কি বলছে? সি স্টার্টস ওয়াকিং ফ্রম এ পয়েন্ট সার্টেন টাইম, একটা নির্দিষ্ট সময়ে সি হাঁটা শুরু করলো। তাহলে বি স্টার্টস ফ্রম সেম পয়েন্ট, একই বিন্দু থেকে বি শুরু করলো কিন্তু 1 মিনিট পরে। ওকে, অ্যান্ড এ স্টার্টস ফ্রম দ্য সেম পয়েন্ট 2 মিনিট লেটার দেন সি। 2 মিনিট সি এর শুরু করার পরে এ শুরু করলো, আর সি এর শুরু করার 1 মিনিট পরে বি শুরু করলো। তাহলে বলছে এ বি এর সাথে এবং সি এর সাথে কখন মিট করবে, তবে এ বি এবং সি এর সাথে কত মিনিট পরে মিট করবে, মানে দুবার হবে, এ একবার বি এর সাথে, এ একবার সি এর সাথে। তাহলে এ বি সি 5 মিনিটে 8 মিনিটে, মানে তাহলে ভেলোসিটি এ বি সি এর বের করে নি। এ কত? 1000/5, কত হলো? 200 মিটার পার মিনিট। বি হয়ে গেল 125 মিটার পার মিনিট, একবারে করে দিচ্ছি। সি হয়ে গেল 100 মিটার পার মিনিট। হলো, এই হয়ে গেল ঘটনা। এবার আমি একটা নাম্বার লাইন টেনে নিচ্ছি। ঘটনা হলো এখান থেকে সি শুরু করলো, সি 1 মিনিট চলে গেল। কত মিটার গেল? সি 100 মিটার যাচ্ছে। আচ্ছা, 100 মিটার। এখানে এসে, এখানে যখন পৌঁছে গেল তখন এখান থেকে আবার বি শুরু করলো আফটার 1 মিনিট। তাহলে সি তো আগে 100 মিটারের একটা স্টার্ট রয়েছে, ঠিক আছে। এইবার সে কি করলো? আরো 100 মিটার এগিয়ে গেল এখানে। হ্যাঁ, তো এইবার কি করলো? এখন আবার এ শুরু করলো। বলছে এ সি কে কখন ধরবে আর এ বি কে কখন ধরবে।
বি সি কে এ, আবার এ সি কে এমন বলেনি, বি সি কে কখনো অ্যান্সার চাইনি, এ বি কে এবং এ সি কে। তাহলে পরে আমি ফার্স্টে ধরে নিচ্ছি, ধরো এখান থেকে ফার্স্টের ক্ষেত্রে আমি বলছি যে এ সি কে ধরবে। তাহলে এ যদি সি কে ধরতে চায় তাহলে পরে এ সি কে ধরতে গেলে 2 মিনিটের গ্যাপ আছে, সি 2 মিনিট আগে চলে গেছে। তাহলে আমি এ আর সি এর মধ্যে রিলেটিভ ভেলোসিটি বের করে নিই, একই দিকে যাচ্ছে। রিলেটিভ ভেলোসিটি কি হবে, এ আর সি, দেখো এ হলো 200, সি হলো 100, মানে 100 মিটার পার মিনিট। এইবার রিলেটিভ ভেলোসিটি এটা হয়ে গেল, কিন্তু 2 মিনিটে সি কতখানি যাবে, 200 মিটার চলে যাবে। তাহলে 200 মিটারটাকে এ কে কভার করতে হবে। তাহলে এ যদি কভার করতে হয় তার মানে মিড এ মিড সি কখন হবে, এই 200 মিটারটাই 100 মিটার পার মিনিট করে স্পিডে যাবে। মিনিটটা উল্টে গেল, এখানে 2 হয়ে গেল, মানে 2 মিনিট পরে। কখনকার 2 মিনিট পরে, অ্যাকচুয়ালি 2 মিনিট পরে হলো যখন এ শুরু করছে তার 2 মিনিট পরে। মানে যদি বলা হয় সি শুরু করা, অ্যান্সারটা এমন হতে পারে সি শুরু করার 4 মিনিট পরে এর সাথে মিট হবে, আর এ শুরু করার 2 মিনিট পরে সি এর সাথে মিট হবে, কারণ তার 2 মিনিট আগে তো সি শুরুই করে গেছে না। তাহলে এ আর সি আমি যদি বলতো, এই যে এখানে বলেছে এ সি এর সাথে 2 মিনিট পরে মিলিত হবে, কারণ তার মানে কি এ স্টার্ট করেছে, এ না হলে কি এ স্টার্ট হওয়ার 2 মিনিট পরেই সি এর সাথে মিলিত হয়ে যাবে। এইবার এ এর সাথে বি ভাবো, এ যখন বি ভাববে, এ কি করছে, বি ঠিক তার 1 মিনিট আগে রওনা দিয়েছে। 1 মিনিটে বি কত দূর যাবে, বি কত যায় 125 মিটার, 125 মিটার সে এগিয়ে যাবে। তাহলে তাদের বি আর এর মধ্যে আপেক্ষিক গতি কত, আর ভি, রিলেটিভ ভেলোসিটি কত হবে, একজনে 125 আর একটা হলো 200, মানে 75 মিটার পার মিনিট। এই গতিতে তাকে কতটা কভার করতে হবে, 125 কে কভার করতে হবে, 5 দিয়ে 25 দিয়ে 5, 25 দিয়ে 3, মানে 5/3 মিনিট। এত মিনিট পরে কি হবে না, এর সাথে বি এর দেখা হবে, ওকে। আর ওই 2 মিনিট মানে এ স্টার্ট হওয়ার, আমি বলতে চাইছি এ স্টার্ট হওয়ার, এখানে এর রেসপেক্টে কথা বলা হয়েছে, সি এর রেসপেক্টে বলাই হয়নি, ঠিক আছে। মাথায় রাখবে যে ঘটনাটা কার সাপেক্ষে বলেছে, না হলেই ভুল হয়ে যাবে, ঠিক আছে। এই মাথায় রাখলে এটা ফার্স্টে আছে বলেই এরকম হলো, ঠিক আছে। এবার যদি বলতো সি এখানে দিয়ে, সি এর সাথে কখন মিট করবে, সি বি এর সাথে কখন মিট করতে, তখন আলাদা হতো, তাই না। তো এই হলো কোশ্চেন নাম্বার আমরা লাস্ট করব, আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্স এই কোশ্চেনটা করে কমপ্লিট করব। তার আগে চ্যানেল যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিও। আমরা কিন্তু এর পরবর্তীতে সিরিজ ওয়াইজ নিয়ে আসছি, তোমরা ডাউনলোড করেও তোমরা তোমাদের কাছে পুরো ভিডিওগুলো থেকে যাবে, তুমি সেখান থেকে কোশ্চেন নিয়ে নিতে পারো। আর তোমাদের যদি পিডিএফ দরকার হয় তুমি কমেন্ট করতে পারো। আর টেলিগ্রাম চ্যানেলে ডিএম স্টাডি 91 @DM study 91 সার্চ করবে, সেখানে পেয়ে যাবে, ঠিক আছে। জাস্ট নতুন খোলা হয়েছে, আমি সেখানে মেটেরিয়াল যদি তোমাদের দরকার হয় তাহলে পিডিএফ করে দিয়ে দেবো, ওকে। কি বলছে, এ কার মুভিং, খুব সহজ অঙ্কই, এ কার মুভিং ইন দ্য মর্নিং ফগ, ফগ মানে হলো কুয়াশা, পাসেস এ ম্যান ওয়াকিং 4 কিলোমিটার পার আওয়ার ইন দ্য সেম ডিরেকশন। বলছে একটি গাড়ি সকালে কুয়াশার মধ্যে একই দিকে 4 কিমি ঘন্টা বেগে চলা একটি মানুষকে অতিক্রম করে, ওকে। দ্য ম্যান ক্যান সি দ্য কার ফর কত মিনিট, 3 মিনিটের জন্য, অ্যান্ড ভিজিবিলিটি ইজ আপ টু ডিস্টেন্স 130 মিটার। ভিজিবিলিটি মানে কুয়াশার মধ্যে তো বেশি দূর দেখা যায় না, তো 130 মিটার পর্যন্ত দেখা যায়।
তো বলছে তাহলে গাড়িটির গতিবেগ কত হবে। তো 3 মিনিট ধরে দেখতে পেল। তা 3 মিনিটে কত, গাড়িটা যখন পাস করলো তখন থেকে 130 মিটার সে দেখতে পাবে। তাহলে আমরা 3 মিনিটে আমরা আপেক্ষিক বেগ বের করে নিই। ধরো কারের ভেলোসিটি হলো এক্স, তাহলে আর ভি কত হবে, রিলেটিভ ভেলোসিটি, একই দিকে যাচ্ছে, তার মানে কি এক্স মাইনাস 4 kmph। ওকে, তাহলে এই স্পিডে 3 মিনিট ধরে গেলে 130 মিটার পর্যন্ত দেখা যাচ্ছে, তাই না? তার মানে অ্যাকচুয়ালি আমরা কি বুঝতে পারছি যে এই যে এক্স মাইনাস 4, এই যে 130 মিটার ডিস্টেন্সটাকে যদি এক্স মাইনাস 4 আপেক্ষিক বেগ আছে, এটাকে 5/18 করে দাও। যদি আমি ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করি তাহলে তো টাইম পাবো। তাহলে টাইম এখানে কত আছে, 3 মিনিট আছে। তাহলে 3 মিনিট হওয়া মানে এখানে সেকেন্ডে করে দিয়েছি 3 ইন্টু, তাহলে 60 হয়ে যাবে। তো আমরা 0 কেটে দিচ্ছি, তাহলে 13 ইন্টু এখানে চলে যাচ্ছে এক্স মাইনাস 4 ইন্টু 5/18, আর এখানেও 3 6 18 কেটে দিলাম। এখানে 5x মাইনাস এপাশে নিয়ে আসলাম 20 হয়ে গেল এপাশে 13, তাহলে পরে 5x সমান হয়ে গেল 33, x সমান 6.6 kmph। মানে কারের স্পিড কত, তাহলে কুয়াশার মধ্যে বেশি স্পিডে যাচ্ছে না, 6.6 কিলোমিটার পার আওয়ার। ওকে, এই হলো কোশ্চেন ছিল। তো থ্যাংক ইউ।